পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। আজ মহালয়া এবং দেবী চলছে জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মহালয়া মানেই রেডিওয়ে বীরেন্দ্র কৃষ্ণের চণ্ডীপাঠ, আর তার সঙ্গে সকাল সকাল বিভিন্ন প্রান্তে নদী ঘাটে এই ছবিগুলো ধরা পড়ে। এবার দীঘার ছবি একটু আপনাদের দেখাই। বহু মানুষের ভিড়, হাজারো মানুষের ভিড়। দীঘাতেও তর্পণ চলছে পূর্বপুরুষের স্মরণে। সমুদ্র পাড়ে হাজারো হাজারো মানুষ যারা ভিড় জমিয়েছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি দীঘার ছবি। পিতৃপক্ষের অবসানে মহালয়া, রেডিওয়ে বীরেন্দ্র কৃষ্ণের চণ্ডীপাঠ। সকাল থেকেই মহালয়া মানেই পুজোর আমেজ চলে এলো। দেবী পক্ষের সূচনা হয়ে গেল, কিন্তু এই দেবী পক্ষের সূচনায় তর্পণও একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ পূর্বপুরুষদের স্মরণ করা হয় তর্পণের মাধ্যমে, যেখানে পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। এবার শহর কলকাতার দিকে একটু নজর রাখি। কলকাতার বিভিন্ন প্রান্তে নজর রাখবো। কলকাতার বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। আকাশে বাতাসে যেখানে চারপাশে পুজোর আমেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্টের দিকে আমরা নজর রাখব। বাঙালি আবেগে শান দিয়েছেন প্রধানমন্ত্রী, তা বলাই যায়। কেন? কারণ তিনি মহালয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। সেই শুভেচ্ছা জানিয়েছেন বাংলায় লিখে। দেখুন সেই পোস্টের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে শুভ মহালয়া লিখে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গবাসীকে মহালয়ার শুভেচ্ছা বার্তা মোদীর। রাজ্যবাসীকে মহালয়ার শুভ কামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি নিজের গানের ভিডিও পোস্ট করেছেন এবং সেই ভিডিওর মাধ্যমেই মহালয়ার শুভেচ্ছা, শুভ কামনা জানিয়েছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে।
এসেছেন ঘরে, পূর্ণ শস্য ভাণ্ডার, শস্য সবুজ কারিগর, ধন ধান্যে ভরে মা এসেছেন ঘরে, পূর্ণ শস্য ভাণ্ডার, শস্য সবুজ কারিগর। ধন্য হোক, ধন্য হোক, ধন্য হোক, পূর্ণ হোক, ধন্য হোক, ধন্য হোক, ধন্য হোক, পূর্ণ হোক। আজ মহালয়া, দেবী পক্ষের সূচনা, মায়ের চক্ষুদানের দিনও বটে। আজ বিভিন্ন প্রান্তে এ ছবি কিন্তু ধরা পড়বে। শুরুতেই একটু টালা প্রত্যয়ের ছবি আপনাদের দেখাই। দেখুন, টালা প্রত্যয় স্মরণীয় মুহূর্ত। প্রত্যেকে যেন এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন, তার কারণ এই সময় চক্ষুদান মানেই অনেকটা এগিয়ে যাওয়া, কারণ দেবী পক্ষের সূচনা হয়ে গেছে। মহালয়া মানেই মায়ের চক্ষুদানের সেই মুহূর্ত।